ओम नमो ब्रह्मादिभ्यो ब्रह्म विद्या संप्रदाय कर्तृभ्यो वंश ऋषिभ्यो महद्भ्यो नमः गुरुभ्यो सदाशिव समारंभं शंकराचार्य मध्यमम् अस्मदाचार्य पर्यन्तं वन्दे गुरु परंपरां सच्चिदानन्दरूपाय विशुद्धपदादिहेतवे तापत्रय विनाशाय श्रीकृष्णाय वयं नमो। ओम मुखं करोति वाचालं वाचालं स्तब्धभाषितं यत्शक्ति तमहं वन्दे सुतेजानन्दगुरुं परं यत्शक्ति तमहं वन्दे सुतेजानन्दगुरुं परम्। ओम शांति शांति शांति। जय गुरु। যারা এই গুরু গীতার সঙ্গে আছেন, এই গুরু গীতার সঙ্গ এবং গীতা পাঠ গীতা কথা অংশগ্রহণ করেছেন, সকলকে জানাই ভাগবতী শুভেচ্ছা। ওম নমো নারায়ণ। গীতার কথা বলার পূর্বে একটি কথা হলো, আজকে যারা আমাদের এই গুরু গীতার সঙ্গ দিয়েছেন তাদের সঙ্গে চট্টগ্রাম মহানগর গুরুগীতার সঙ্গ অংশগ্রহণ করেছেন বলে আমার মনে হয় মা ভগবতী গীতা এবং গোবিন্দের তারা কৃপাভাজন হয়েছেন। সে কথা স্বয়ং ভগবান গীতার অষ্টাদশ অধ্যায়েও বলেছেন, যারা গীতা অধ্যয়ন করে, শ্রবণ করে, গীতা ব্যাখ্যা করে, প্রচার করে, এইসব কাজে যারা অংশগ্রহণ করেন, স্বয়ং ভগবান বলছেন তারা আমার অত্যন্ত প্রিয় ভাজন হন। জ্ঞানযজ্ঞে তারা আমাকে পূজা করেন, তারা পুণ্যলোকে গমন করেন। সেই জন্য গুরুগীতা সংঘ মহানগর শাখাকে এবং যারা আজকে এই গুরুগীতার সঙ্গে দিয়েছেন সবাইকে সাদর অভিনন্দন এবং সাধুবাদ জ্ঞাপন করছি। আজকে আমাদের শ্রীমদ্ ভগবদ গীতার আলোচ্য বিষয় দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ। অত্র সাংখ্যযোগে মানব জীবনের রহস্য উন্মোচন করা হয়েছে। শ্রীমদ্ ভগবদ গীতার এই দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ একটি জীবন দর্শন, যেখানে জীবনের দিশা পাওয়া যায়। কোন পথে জীবন চললে জীবন সঠিক হয়, জীবনে সুখ শান্তি আনন্দ লাভ করা যায়, তারই একটি স্পষ্ট নির্দেশ, একটি স্পষ্ট মার্গ, একটি স্পষ্ট পথ স্বয়ং ভগবান এই অধ্যায়ে আমাদের এই কলিহত জীবের জন্য প্রদান করেছেন। অধ্যায়ের নাম সাংখ্যযোগ। সাংখ্য শব্দের অর্থ সম্যক খ্যায়তে প্রকাশ্যতে পরমাত্ম তত্ত্বম অনয়া ইতি সংখ্যা। যে পরমার্থ তত্ত্ব যাহা দ্বারা সম্যক রূপে ব্যাখ্যা করা হয়, প্রকাশ করা হয় এবং জ্ঞাপন করা হয়, তাহাই সংখ্যা।
এই সংখ্যা বা যে সংখ্যা বা উপনিষদ দ্বারা যে তত্ত্ব নির্ণয় করা হয় তাকে বলা হয় সাংখ্য। অর্থাৎ এক কথায় উপনিষদের প্রতিপাদ্য তত্ত্ব পরমার্থ সত্য তত্ত্বই হচ্ছে সাংখ্য। অর্থাৎ সাংখ্য শব্দের একবারে সোজা কথা অর্থ হলো আত্মজ্ঞান। সাংখ্য শব্দের অর্থ হলো পরমাত্ম জ্ঞান। সাংখ্য শব্দের অর্থ হলো ব্রহ্মাত্ম জ্ঞান, ব্রহ্মবিজ্ঞান। যে বিজ্ঞান লাভ করিলে মানব জীবনের সকল প্রকার দুঃখের নিবৃত্তি হয়, মানব জীবনে পরম সুখ পরম আনন্দ যাকে বলা হয় আধ্যাত্মিক আনন্দ লাভ করা যায়। কেন হঠাৎ ভগবান কুরুক্ষেত্রের রণাঙ্গনে, যেখানে যুদ্ধ ছাড়া অন্য কোনো কথা চলতে পারে না, পরস্পরের সংঘর্ষের জন্য উপস্থিত হয়েছেন কৌরব পক্ষ পাণ্ডব পক্ষ, উভয়ে দাঁড়িয়েছেন যুদ্ধ করার জন্য, যেটাকে বলা হয় মহাত্মাদের ভাষায় প্রবৃত্তি নিবৃত্তির যুদ্ধ। প্রবৃত্তি পক্ষ কৌরব পক্ষ, নিবৃত্তি পক্ষ পাণ্ডব পক্ষ, যেখানে তারা যুদ্ধের জন্য দাঁড়িয়েছেন। সেখানে হঠাৎ ভগবান এই আমাদের সনাতন ধর্মের চরম দর্শন ব্রহ্মাত্ম বিজ্ঞানের কথা আলোচনা করতে গেলেন। কেন হঠাৎ করে এমন অবতারণা করলেন এই আত্মতত্ত্ব জ্ঞানের কথা? এখানে হলো জীবনের রহস্য। আমরা যদি আমাদের জীবনের রহস্য না বুঝি, আমি কে, এটা যদি না বুঝি, আমাদের চলার পথে প্রচুর ভুল ভ্রান্তি থাকবে। তাই অর্জুনকে উপলক্ষ করে ভগবান সকল মানুষের জন্য এই আত্মতত্ত্ব জ্ঞানের অবতারণা করলেন, যাতে মানুষ প্রকৃত রহস্যটা বুঝে, তার নিজের স্বরূপটা বুঝে, নিজে কে এটা অনুভব করে তার জীবনের কর্মপথে চলতে পারে। সেই জন্য ভগবান বলেছেন, আজকের অধ্যায়ে সকলের জন্য ঘোষণা করেছেন, ত্রৈগুণ্য বিষয়া বেধা নিশ্চয়গুণ্য বাবার্জুন। অর্জুন গুণাতীত হও। বেদের মধ্যে কর্মকাণ্ডে যে সমস্ত প্রলোভনমূলক সকাম যাগযজ্ঞ ব্রত উপবাসের কথা আছে, তাতে তুমি প্রলুব্ধ হইও না। কেবল এই অংশ নিয়ে বেদ নয়, বেদের দুটি অংশ, একটি কর্মকাণ্ড, একটি জ্ঞান কাণ্ড। কেবল জ্ঞান কাণ্ড নিয়ে থাকলে, বেদের কর্মকাণ্ড নিয়ে থাকলে, জ্ঞান কাণ্ডকে উপেক্ষা করলে জীবনের সফলতা উপলব্ধি হবে না। তাই তুমি গুণাতীত হও, ব্রাহ্মী স্থিতি লাভ করো। অর্থাৎ তোমার জীবনের লক্ষ্য, সকল মানুষের জীবনের লক্ষ্য আত্মজ্ঞান। ঠাকুর রামকৃষ্ণ বলতেন, আত্মজ্ঞান আচলে বেঁধে যাহা খুশি তাহা করো। তার মানে কি, তুমি কে আগেটা জানো, তারপর তুমি তোমার কর্তব্য করো। তুমি কে যদি তুমি না জানো, একটা আদর্শকে যদি আমরা সম্মুখে না রাখি, কিভাবে জীবন? লেখাপড়ার গতি সেরকম চলে, যার কোনো লক্ষ্য নেই, যাবে আর আসবে, লেখাপড়া সঠিক হবে না, তার জীবনের লক্ষ্য নেই, সে রেজাল্ট কোন পর্যায়ে নিয়ে যাবে, 90%, 90 আপ, নাকি তার বিলো, নাকি 50%, নাকি কোনো রকমে পাস 30%। কোনো যদি লক্ষ্য না থাকে, তার লেখাপড়া ধিমে তেতলায় চলবে। সেরকম প্রত্যেকটি জীব যে স্থানে আছেন, তার কর্মটাকে সফলভাবে সার্থক করার জন্য তার জীবনের একটি লক্ষ্য থাকা চাই। তো মানব জীবনের লক্ষ্যটা কি হওয়া উচিত? ভগবান আমাদের স্পষ্ট জানিয়ে দিলেন একেবারে এই অধ্যায়ের অন্তিম শ্লোকে, এসা ব্রাহ্মী স্থিতি পার্থ নুনাং প্রাপ্য ভূমিয়তে শীতে সন্তম কালে অপি ব্রহ্ম নির্বাণম ইচ্ছতি। ব্রহ্ম নির্বাণ তোমার জীবনের লক্ষ্য।
ব্রাহ্মস্থিতি জীবনের লক্ষ্য। ব্রাহ্মস্থিতি কি? জীবাত্মা পরমাত্মার অভিন্ন অনুভূতি হচ্ছে জ্ঞান, ওই জ্ঞানের স্থিতি হচ্ছে ব্রাহ্মস্থিতি। এই যে আমাদের শরীরে জীবাত্মা আছেন আর যে ব্রহ্ম আছেন, অনুভূতি, এর নাম হলো জ্ঞান। আর এই জ্ঞানের স্থিতির নাম ব্রাহ্মস্থিতি। এই অবস্থায় মৃত্যুবরণ করিলেই সে ব্রহ্ম নির্বাণ লাভ করে। আমাদের প্রাচীনকালে বৈদিক ভাবধারায় একটা আদর্শ ছিল। সে আদর্শটি হলো সংসারের যাবতীয় খুঁটিনাটি কর্তব্য পালন করেও সজ্ঞানে দেহত্যাগ করিতেন। সংসারের যাবতীয় খুঁটিনাটি কর্তব্য পালন করে এই সংসারী সজ্ঞানে দেহত্যাগ করিতেন। কিভাবে সম্ভব? তার কর্মজীবনে তিনি জীবনের লক্ষ্য সেভাবে রেখেছেন। জীবনের লক্ষ্য রেখেছেন আমাকে সজ্ঞানে মানে আত্মজ্ঞানে দেহত্যাগ করতে হবে। সজ্ঞানে মানে মানে আত্মা, আত্মাতেই স্থিত। আবার সংসারের কোনো কর্মটাকে উপেক্ষা করেননি। সমস্ত খুঁটিনাটি কর্তব্য আমাদের ভারতীয় সনাতনী আদর্শ ছিল। আজকে আমরা সেই আদর্শ ভুলে গেছি। তাই ভগবান আমার স্মরণ করিয়ে দিচ্ছেন, অর্জুন তোমার এই অবস্থা কেন? আমরা প্রথম অধ্যায়ে দেখেছি কি সঞ্জয়ের মুখে শুনেছি অর্জুনের অবস্থা। এব মুক্তার্জুন সংকেরত বস্তুবা বিশদ বিসৃজ্য শশরং চাপং সুখ সম্বিঘ্ন মানস। সঞ্জয় বলেছেন ধৃতরাষ্ট্রকে, দেখুন অর্জুনের অবস্থা, যে কত বড় বীর ছিল, যিনি স্বয়ং মহাদেবের সঙ্গে যুদ্ধ করে পাশুপতাস্ত্র লাভ করেছেন। কত বড় বীর! যিনি অজ্ঞাত বনবাস কালে বিরাট রাজার দেশে বিরাট রাজার পুত্র উত্তরকে সঙ্গে নিয়ে স্বয়ং বিশ্ব, দ্রোণাচার্য, কর্ণ, দুর্যোধনের সঙ্গে যুদ্ধ করে তাদেরকে পরাস্ত করে বিরাট রাজার হারিয়ে যাব গরুকে উদ্ধার করেছেন। আজ কিনা তিনি যুদ্ধক্ষেত্রে শরীরটাকে হেলিয়ে দিয়েছেন। তিনি অস্ত্রপূর্ণা কুলেক্ষণম, তার দুই নয়ন দিয়ে জল ঝরছে। তাং তথা কৃপয়া ভীষ্টাস্ত্র পূর্ণা কুলেক্ষণম বিষেদন্তমিদং বাক্য উবাচ মধুসূদন। সঞ্জয় বলছেন যে এখন মধুসূদন কথা বলবেন অর্জুনের এই দুইটি লক্ষণ দেখে। সে মোহগ্রস্ত, বিষিদান্ত, বিষাদগ্রস্ত, চোখ দিয়ে জল ঝরছে। অর্জুনের মতো সংসারে সকলেই বিষাদগ্রস্ত, মোহগ্রস্ত, সকলে মমতায় আকৃষ্ট, আবিষ্ট। তা অর্জুনকে লক্ষ্য করে কিভাবে মোহ থেকে, শোক থেকে, বিষাদ থেকে উদ্ধার পাওয়া যায়। তাই উদ্ধার পেতে হলে কি? যে আত্মজ্ঞান। আত্মজ্ঞান পেতে হলে তাকে কর্মযোগ অবলম্বন করতে হবে। কোনো কর্মকে উপেক্ষা করলে চলবে না, কর্মকে ফাঁকি দিলে চলবে না, কর্মকে অমর্যাদা করলে চলবে না। এবং কর্ম করার জন্য মানসিকতা, চেতনা চাই। প্রথমে তার আত্মচেতনা জাগরণ চাই। আগে সে মোহনিদ্রায় যে ঘুমে আছে তাকে জাগাতে চায়। জাগালে সে কর্ম করবে, কর্ম করলে চিত্ত শুদ্ধ হবে, আর চিত্ত শুদ্ধ হলে আত্মজ্ঞানের বাণী তার মধ্যে উদ্ভাসিত হবে, একটা পর একটা চেইন। তাই প্রথমে অর্জুনকে বলছেন কুতস্ত্বা কশলমেদম ভীষমে সমুপস্থিতম অনার্জুন জুষ্টমাসর্গম অকৃত্রিম করম অর্জুন ক্লৈব্যঙ্গমাশ্রম গম পাঠ নৈতত্তাই উপবর্ধতে শুদ্রাং হৃদয় ধরবল্লাং তাক্তুত্তিষ্ঠ পরন্তপ। এই দুটি বাণী হচ্ছে স্বামী বিবেকানন্দ বলেছেন, শ্রীগীতার যদি শ্রেষ্ঠ শুদ্ধ সাত্ত্বিক বাণী হয়ে থাকে, জীবনকে উজ্জীবিত করার, জীবনকে উদ্বোধন করার যদি কোনো বাণী থাকে আমাদের সনাতন শাস্ত্রে, তাহলে গীতার এই দুইটি বাণী। আগে জাগো, কুতস্থা। সংসার আমরা সকলে মোহনিদ্রায় আকৃষ্ট হয়ে আছে, ঘুমাচ্ছি, নিজের কর্তব্য নিজে পালন করছি না। কুতস্থা, কোথায় থেকে?
কসমলমিদম, তোমার মনের মধ্যে নোংরামি জমেছে। কসমল মানে ময়লা, মনের ময়লা। বেদান্তের ভাষায় এই ময়লা তিন প্রকার: মনের মল, আবরণ মল, বিক্ষেপ মল। তিনটি মল। তোমার মলের জন্ম জন্মান্তরে মানুষ যখন সকাম বাসনায় থাকে তখন তার মনের মধ্যে ময়লা জন্মে। কামনা বাসনার দ্বারা এই ময়লা জমা হয়। কিন্তু অর্জুন, তোমার তো এরকম হওয়ার কথা নয়। এই সংকটকালে, বিপদকালে তোমার মধ্যে ময়লা জন্মে না কেন? কোনো ছাত্র পরীক্ষা হলে বসে পরীক্ষা দিব না বললেই হলো? এই যুদ্ধক্ষেত্রে তুমি যুদ্ধ করবে না বললেই হয়ে গেল? তা বলে এই সংকটকালে তোমার এরকম ময়লা এসে গেছে কেন? তুমি কে চিন্তা করেছ? তুমি অনার্যের মতো কাজ করছো কেন? অনার্যকে আর্যকে, যে কর্তব্য পালন করে সে আর্য, যে যথাসময়ে কর্তব্য পালন করে সে অনার্য। যে কর্তব্য পালন কি আমাদের সকাল থেকে শয়ন অবধি কি কর্তব্য? ব্রাহ্মমুহূর্তে ঘুম থেকে জাগা, ঈশ্বরকে স্মরণ করা, পিতামাতাকে প্রণাম করা, দেবতাদের প্রণাম করা, পূজা করা, তারপর স্বকর্তব্যে গমন করা, সেখানে ঈশ্বরকে স্মরণ রেখে কর্তব্য পালন করা, সৎভাবে থাকা, কাউ হিংসা না করা, মিথ্যা না বলা, নিয়মিত স্বাধ্যায় চর্চা করা, শাস্ত্র পাঠ করা, শাস্ত্রজ্ঞান অর্জন করা, শাস্ত্রজ্ঞান পরস্পরের মধ্যে আলোচনা করা, বিষয় কথা না বলে। কিন্তু আমরা এসব করি না। আমরা রাত 2টা-3টা পর্যন্ত মোবাইল চালাই, ব্রাহ্মমুহূর্তে ঘুম থেকে উঠতে পারি না। বর্তমান যে ফ্যাশন হয়েছে, সবাই ঘুম থেকে উঠতে পারে না কেন? এটা অনার্যের কাজ। কর্তব্যং আচরণ কর্ম অকর্তব্যং অনাচরণ তিষ্ঠন্তে প্রকৃতাচারে স্বআর্যমিতি স্মৃত। আর্যের সঙ্গে আমরা আর্য সন্তান। অর্জুন, তুমি আর্য সন্তান। অনার্য দুষ্টম, অনার্য জনের উচিত এরকম কার্য তুমি কেন করিতেছ? আমরা সকলেই আর্য সন্তান। আর্য মানে ভদ্র, সভ্য, যারা বেদের অনুশাসন মার্গে চলে তারা সকলেই আর্য সন্তান। আমরা সকলেই বলি সনাতন ধর্ম অবলম্বী। সনাতন ধর্ম মানে হচ্ছে বেদের অনুশাসন ধর্ম, কিন্তু আমরা কেউ বেদের অনুশাসন মানছি না। এই হচ্ছে আমাদের মোহ। অনার্য দুষ্টম। তুমি যদি অনার্যভাবে অকর্তব্য করো তাহলে তুমি স্বর্গে যেতে পারবে না, স্বর্গের বাধা হয়ে দাঁড়াবে, অস্বর্গম। আর তোমার এই কুকর্ম জগতে কুকীর্তি স্থাপন করবে, সুকীর্তি তো হবে না। অর্জুন, তুমি কে তুমি জানো না? কোন অংশে তোমার জন্ম? তুমি ইন্দ্রের পুত্র, যদিও পাণ্ডব তোমার পিতা দেবরাজ ইন্দ্র। তোমার কি সে কথা মনে নেই? তুমি একবার যখন সেই স্বর্গে গিয়েছিলে, দেবলোকের অপ্সরারা তোমাকে আক্রান্ত করেছিল, তুমি তোমার তেজ পরাক্রম দেখে সেখান থেকে তুমি ফিরে এসেছ। আর এখন এখানে এসে তুমি এরকম হয়ে গেছো। তুমি একজন বীর পুরুষ, ননির পুতুল হয়ে গেলে তুমি। তা হচ্ছে ভগবানের কি চপাটাঘাত, চেতনার বাণী, আত্মচেতনার জাগরণ। আমাদের যদি আত্মচেতনার উন্নতি না হয় কোনো কর্মে সফলতা পাওয়া যায় না। তা বলছে কুতস্ত্বা কসমলমিদম বিষমে সমুপস্থিতম অনার্যুষ্টম অসর্গম অকৃত্রিম কর্ম অর্জুন। কর্তব্যের সময় কর্তব্য পালন না করাই হচ্ছে অধর্ম, অনার্য। বাবার একমাত্র সন্তান পুত্র কোনো কাজ করে না, ঘরে বসে থাকে, বাবা রোজগারের টাকা খায় আর ঘুমায় আর এলোমেলোভাবে জীবন যাপন করে। পিতা বলছেন আমি রোজগার করি, ঠিক আছে, ছেলে যে এভাবে অলসভাবে জীবন যাপন করছে তার জীবনটাও তো ধ্বংস হয়ে যাচ্ছেন। অনেক বুঝালেন, ছেলে বুঝে না। গুরুদেবের কাছে গেলেন, বাবা কি করি গুরুদেব? বাবা জানে ঠিক আছে আমার রোজগারের খাচ্ছে, এটা তো বড় কথা নয়, তার জীবনটাও তো নষ্ট হয়ে যাচ্ছে অলসভাবে জীবন যাপন করে। তখন গুরুদেব বাবাকে বলেন ঠিক আছে আমি যাব কালকে আপনার বাড়িতে, আপনার ছেলের সঙ্গে কথা বলতে যাব। গুরুদেব আসলেন, ছেলেকে বললেন তোমার বাবা 2 দিনের জন্য আশ্রমে বাস করবে, শোনো আমি তোমাকে একটা স্পর্শমণি দিচ্ছি,
এটা যে লোহাকে ছোঁয়াবে সেটা সোনায় পরিণত হবে। তুমি 2 দিনের মধ্যে যত পারো তুমি লোহাকে সোনায় রূপান্তর করো। সময় তোমার 2 দিন। আগামীকাল সন্ধ্যায় আমি আসব, তোমার থেকে কিন্তু আমি এটা নিয়ে নেব। তোমার বাবাকে আমি আশ্রমে নিয়ে যাচ্ছি। গুরুদেব আর বাবা চলে গেলেন, ছেলে আছেন। ছেলে একবার স্বপ্ন দেখছেন, আমার অনেক সোনা হবে, সোনা দিয়ে বিল্ডিং বানাবো, ব্যবসা করব, গাড়ি কিনবো। মানুষ টাকার থাকলে যেরকম যেরকম স্বপ্নে ভাবে আর কি, যা যা বাস্তবায়ন করে। এভাবে ভাবতে ভাবতে 24 ঘন্টা একদিন চলে গেল। পরের দিন সকালবেলা ভাবছে আজকে তো সন্ধ্যা পর্যন্ত আমার সময়, কোনো অসুবিধা নেই, আমি ফাইনাল একটা প্ল্যান তৈরি করি, কি করব না করবে। সকালবেলা খাওয়া দাওয়া করে, ঠিক আছে এখনো অনেক সময়, সন্ধ্যা হতো তো অনেক দেরি। ভালো মতো কি যাক একটু বিছানায় গড়াগড়ি দিই 1 ঘন্টা সময়, এগুলো তো 1 ঘন্টা সময় পেলে যথেষ্ট। স্পর্শমণির ব্যাপার, আমি লোহা জোগাড় করব, আমি লোহার দোকান থেকে ধারে লোহা নিয়ে আসবো, সোনা রূপান্তর করে বিক্রি করে লোহার ধারে টাকা দিয়ে দেব, পরিশোধ করে দেব, আমার তো চিন্তা নেই। ভালো মন্দ কি ঘুমালেন, এক ঘুমে সময় অতিক্রান্ত। সন্ধ্যা হয় 2-4-5 মিনিট বাকি, আরে এত সময় নেই, লোহা কিন্তু দৌড়াতে গেল। লোহা কেনার জন্য দৌড়ে ছুটলো বাজারের দিকে। ছুটতে ছুটতে সময় অতিক্রান্ত, পথের মধ্যেই গুরুদেবের সঙ্গে দেখা। বলে এবার আমার স্পর্শমণি আমাকে ফেরত দিয়ে দাও। বলে আমি এই তো এই যাচ্ছি। বলে আর সময় নেই তোমার। কাহিনীটা থেকে কি বোঝা গেল? উপযুক্ত সময়ে উপযুক্ত কর্তব্য পালন না করলে তার কি দশা হয়, এই ছেলেটাই হলো সে তার ফল। আমরা মানব জীবনে কয়দিনের জন্য এসেছি? 2 দিনের জন্য। 2 নিয়ে দুনিয়া, জন্ম মৃত্যু, এই 2 দিনের জন্য সংসারে এসেছি। এই 2 দিনের মধ্যে এসে জীবনটাকে যদি সোনায় রূপান্তর করতে না পারি, তখন যমরাজ এসে বলবে আর সময় নেই, আর সময় নেই, কর্তব্য পালন করো, তোমার কর্তব্য তুমি করো। ছাত্র, তোমার উপযুক্ত সময়ে তুমি লেখাপড়া করো। গৃহিণী, তোমার কর্তব্য তুমি যথা সময়ে করো। যারা যিনি কর্তা, তোমার কর্তব্য তুমি পালন করো। হে ব্রাহ্মণ, তুমি তোমার ধর্ম পালন করো। হে ব্রহ্মচারী, তোমার ব্রহ্মচর্য জীবনের সাধন ভজন রূপ কর্তব্য তুমি পালন করো। হে সন্ন্যাসী, তোমার সন্ন্যাস জীবনের কর্তব্য তুমি পালন করো। 2 দিনের জন্য পৃথিবীতে আসা। যদি এই 2 দিনের মধ্যে আমরা কর্তব্য পালন করতে না পারি, ওই যে ছেলের যা দশা, জীবনে সোনা পেয়েও, সে একটা ভালো সুযোগ পেয়েও তাকে হারাতে হলো, পারলো না তার জীবনকে সফল করতে। কেন? তার মোহের কারণে। দেহাসক্তি। মোহ মানে কি? দেহাসক্তি। একটু ভালো খাবো, একটু ভালো ঘুমাবো, একটু আরামে জীবন যাপন করব, এইরকম অবস্থা হয়েছিল অর্জুনের। তাই অর্জুন, কেন তোমার এরকম অবস্থা? কুতস্থা কসমলবিদম, তোমার তো এরকম হওয়ার কথা নয়। হে মানব, তোমার তো এরকম হওয়ার কথা নয়। যারা পশু পক্ষী কীট পতঙ্গ, তারা নিতরভাবে জীবনযাপন করবে, খাবে ধাবে ঘুমাবে। মানুষ তো এরকম হওয়ার কথা নয়। মানুষের জীবন হচ্ছে মনুষ্যত্ব অর্জনের জন্য, মানুষের জীবন হচ্ছে কর্তব্য পালনের জন্য, মানুষের জীবন হচ্ছে পুণ্যকর্ম করার জন্য, মানুষের জীবন হচ্ছে কীর্তি স্থাপনের জন্য, মানুষের জীবন হচ্ছে জ্ঞান লাভের জন্য। তাই অর্জুনকে বলছেন, কি করছো অর্জুন? শূদ্র আঙ্গুলিরে ধরে বললাম, তাত্ত্বিষ্ঠ পরন্তপ, জাগো হে পরন্তপ। পরন্তপ বলে তাকে তার মনের মধ্যে তার শক্তি জাগিয়ে দিলেন। তুমি না পরম তাপদানকারী, তোমার এই গান্ডীবের বইয়ে তোমার সেই ক্ষাত্র ধর্মের প্রভাবতায় এক সময় সেই যারা ভয়ে কেঁপেছিল, তুমি সেই কথা ভুলে গেছো? পরম তাপ দানকারীকে বলা হয় পরম তপ।
কিংবা পরম তপস্বীকেও বলা হয় পরম তপ। দুটা গুণ অর্জুনের আছে, সেজন্য পরম তপস্বী ছিলেন, আবার অন্যকে শত্রুকে পরম তাপ দুঃখ কষ্ট দান করতে সমর্থও ছিলেন। হে পরন্তপ, তুমি কে? তুমি পরন্তপ, পরম তেজস্বী তুমি। সকল মানবের মধ্যে সেই পরন্তপ শক্তি, তেজস্বী শক্তি সকলের মধ্যে আছে। সেই শক্তি যখন বিষয়ের দিকে ছুটে তাকে বলা হয় মোহ, আসক্তি। আর সেই শক্তি যখন ঈশ্বরের দিকে ছুটে তখন সেটাকে বলা হয় বৈরাগ্য। মানুষ অনেক সময় ভালোবাসার নাম, মোহর নাম দিয়ে তাকে ভালোবাসা। অর্জুন, এটা তোমার ভালোবাসা নয় সংসারের প্রতি, এটা তোমার মোহ, এটা তুমি ত্যাগ করো। ত্যাগ তো উত্তিষ্ঠ পরন্তপ। আমাদের বেদের অনুশাসন তাই, উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান নিবোধত। উত্তিষ্ঠত, তুমি উঠো, জাগ্রত, জাগো, প্রাপ্য বরান, তোমার সদ্গুরুদেবকে বরণ করো, নিবোধত, আত্মতত্ত্ব অবধারণ করো। চেতনার বাণী, এই জন্য স্বামী বিবেকানন্দ বলেছিলেন এই বাণী শ্রেষ্ঠ বাণী। মানুষ এখন মোহনিদ্রায় আচ্ছন্ন, জাগো। অর্জুন তো রথের মধ্যে তুষ্টিম ভাব অবলম্বন হেলে বসে আছেন, তা বলছে শারীরিকভাবে জাগো, মানসিকভাবে জাগো, উত্তিষ্ঠত জাগ্রত, শারীরিকভাবে জাগো, মানসিকভাবে জাগো। তোমার নৈতিক চেতনা কোথায় হারিয়ে গেল? তোমার বিবেক বুদ্ধি কোথায় হারিয়ে গেল? তোমার বিবেক ভ্রষ্ট হয়ে গেল কেন? তুমি কি সত্যকে সত্যরূপে দেখতে পাচ্ছ না কেন? মানুষ যখন মোহগ্রস্ত হয় সত্যকে সত্য বলে দেখতে পায় না। বেদান্তের মধ্যে একটি প্রসিদ্ধ দৃষ্টান্ত রজ্জুতে সর্পভ্রম। যখন পথচারী রাস্তা দিয়ে চলেছেন, হঠাৎ দেখতে পেলেন একটা সর্প যেন তার দিকে তেড়ে আসছেন ফণা ধরে। তখন থমকে গেলেন পথচারী। যখন অপর দিক থেকে আরেক ব্যক্তি আসলেন, তখন এই দিকের পথচারী জিজ্ঞেস করলেন, আপনার ভয় হয়নি সাপ দেখে? বলে, কোথায় সাপ? বলে, ওই যে দেখছি। বলে, আসুন আমার সাথে দেখাচ্ছি। দেখে গিয়ে এলো একটা কি রজ্জু, দড়ি, একটা রাস্তার মধ্যে একে বেঁকে দড়ি পড়ে আছে। আর এই পথচারী ভয় পেয়েছেন কি, এটা সাপ। এই যে মনের মধ্যে একটা ভয় এসেছে, তার জন্য সত্যকে সে দেখতে পায়নি। তাই ক্লৈব্যং, তোমার এই ভীরুতা, কাপুরুষতা তুমি ত্যাগ করো। মানুষ যখন মোহে আকৃষ্ট হয় তখন সে সত্যকে দেখতে পায় না। এই সত্যকে লাভ করার জন্য, সত্যকে আবার বোঝার জন্য, সত্যকে অনুভব করার জন্য গুরুর শরণাপন্ন হতে হয়। এই সত্যটা কি? বেদান্ত বলছেন, শাস্ত্র বলছেন, প্রত্যেকটা জীব সর্বত ব্রহ্ম বা আত্মা, একো দেব সর্বভূতেষু গূঢ়। এক দেব, এক দেবতা সকলের মধ্যে গূঢ়ভাবে, প্রচ্ছন্নভাবে, গুপ্তভাবে অবস্থান করছেন। কিভাবে? পুষ্পে গন্ধে তিলে তৈলং। পুষ্পের মধ্যে যেমন গন্ধ থাকে, এটা দেখা যায়? দেখা যায় না। তিলে তৈলং, তিলের মধ্যে তৈল দেখা যায়? যায় না। কাষ্ঠে অগ্নি, কাষ্ঠের মধ্যে আগুন দেখা যায়? গস্ম করলে দেখা যায় না। পয়াসে ঘৃতম, অর্থাৎ দুধের মধ্যে যেমন ঘি থাকে। পুষ্পে গন্ধে তিলে তৈলং কাষ্ঠ অগ্নি পয়াসে ঘৃতম। তিলের মধ্যে যেমন তৈল থাকে, কাষ্ঠের মধ্যে যেমন আগুন থাকে, দুধের মধ্যে যেরূপ ঘৃত থাকে, পুষ্পের মধ্যে যেরূপ কি থাকে, গন্ধ থাকে। 100 গুরু ব্যবসাত্মা, 100 গুরু, 100 মানে ইক্ষু, ইক্ষুর মধ্যে যেরকম গুড় থাকে, গুড় থাকে। লবত গুরু বাক্যত, সে লাভ করতে পারে একমাত্র গুরু কৃপাতে, গুরুর বাক্যের দ্বারা। অর্জুন যখন মহাবিষ্ট হয়ে পড়লেন, তখন তিনি যখন কোনো কর্তব্য স্থির করতে পারছেন না,
এই সত্যত্ব অবলম্বন করার জন্য তিনি গুরুর শরণাপন্ন হলেন। কিভাবে শরণাপন্ন হতে হয়? কিভাবে শরণাপন্ন হতে হয় অর্জুন আমাদেরকে শিখিয়েছেন। কারণ গুরুদেবের শরণাগত না হলে গুরুদেব কিন্তু তত্ত্বজ্ঞানের উপদেশ করেন না। এক রাজার নাম ছিল বীর প্রতাপ। তিনি বাস করতেন ত্রিকূট দেশে। বাস করতেন কোথায়? ত্রিকূট দেশের বীর প্রতাপ। রাজা একদিন স্বপ্ন দেখছেন পার্শ্ববর্তী রাজা তাকে আক্রমণ করেছে। আক্রমণ করার ফলে রাজা একটা হাত কেটে গেছে, একটা পা খোড়া হয়ে গেছেন, চোখ একটা অন্ধ হয়ে গেছেন। রাজা আবার নিজের প্রাণে দৌড়াচ্ছেন, স্বপ্নের মধ্যে দৌড়াচ্ছেন। দৌড়াতে বনের গহন জঙ্গলে প্রবেশ করে কোন রকম প্রাণটা রক্ষা করলেন, বাঁচলেন। শত্রুরা তার রাজ্য দখল করে নিল। কুদার জ্বালা রাজা, তার রাজা নেই, কুদার জ্বালা অতিষ্ঠ হয়ে গেছেন। খাওয়ার জন্য এদিক সেদিক ঘুরতে ভিক্ষা চাইলে কোথাও ভিক্ষা পাচ্ছেন না। ভাগ্যক্রমে কোন এক বাড়ি সদাচারী ব্রত বাড়িতে একটু তাদের পাত্রের তলায় একটু খিচুড়ি পেলেন। খিচুড়ি একদম যাকে বলে পোড়া খিচুড়ি, গৃহস্থরা খায়নি, যেটা পাত্রের সঙ্গে লেগে আছে ওটা বলে পোড়া খিচুড়ি। ওই পোড়া খিচুড়ি কিন্তু ক্ষুধার্তের সময় পোলান্নের মতোই মনে হয়, পায়সান্নের মতোই মনে হয়। তখন ওই ভিখারি বেশি রাজা বলছেন আমাকে তাই দিন। তখন সে গৃহস্থ তাকে সেই খিচুড়ি ঢুকে দিল। কোথায় খাবেন? খাওয়ার জায়গা নেই, চতুর্দিকে জঙ্গল কিনা অবস্থা। ঘুরতে একটা ধর্মশালার মতো দেখতে পেলেন, সেখানে যখন বসতে গেলেন খাবে, সেখানে ধর্মশালার লোক তাকে তাড়িয়ে দিলেন। পাগল কোথাকার, তাড়িয়ে দিল। কোথাও জায়গা নাবে একটা আস্থা করে যেখানে নোংরা জিনিস ফেলানো হয়, নীরব সেখানে বসে খেতে যাবে। এমন সময় তারা যেন নোংরা জিনিস তার উপর নিজের প্রাণ রক্ষার জন্য লন্ডভন্ড হয়ে গেল। স্বাদের খিচুড়ি আর নেই, স্বপ্ন ভেঙে গেল। দেখছেন তিনি তো রাজসজ্জায় শায়িত আছেন, দুগ্ধ ফেন্নিপ সজ্জা, পাশে তার রাজমহিষী স্ত্রী আছেন। এখন তিনি আত্মনুসন্ধান করলেন কোনটা সত্য। আমি স্বপ্নের মধ্যে যে আমার অন্ধত্ব, খঞ্জত্ব, অঙ্গহানিত্ব, আমার যে ক্ষুধার্ত অবস্থা, আমার যে এরকম প্রাণপণ অবস্থা, এটা সত্য না আমি যা এটা সত্য। তিনি তখন রাজসভার মধ্যে পণ্ডিত, রাজগুরু সবাইকে ডাকলেন, ডেকে বললেন কোনটা সত্য আপনারা আমাকে উত্তর দিন। কে বলে দুটোই সত্য, কে বলে একটা সত্য একটা মিথ্যা, কে বলে না আপনি এটা ভুলে যান। কিন্তু রাজার মনোপুত হলো না। তিনি প্রমাণ সহ চাই কোনটা সত্য। এটার মধ্যে বড় রহস্য লুকিয়ে আছে, এই জন্য কথাগুলো বলা। তো কথাগুলো শুনতে অনেক কঠিন, কিন্তু মনোযোগ দিয়ে বোঝা যায় এর মধ্যে কি রহস্য আছে। তখন তিনি এক সন্ন্যাসীর দর্শন পেলেন, সন্ন্যাসী কথাগুলো জিজ্ঞাসা করলেন। তখন সন্ন্যাসী আস্তে আস্তে ধীরে ধীরে বলছেন, এ রাজন, এই আপনার এই রাজত্ব, রাজ্য, এই যে আপনার মন্ত্রিসভা, আপনার রাজকোষ, আপনার স্ত্রী পুত্র যা দেখতে পাচ্ছেন, এগুলোর মালিক কে? বলে আমি রাজা। ঠিক, আচ্ছা, আপনি যখন স্বপ্ন দেখছিলেন তখন এরা কি সব ওই সময় তারা কেউ ছিল? বলে না। তো ওই সময় যে আপনি যা যা দেখেছেন ওই সময়ের মালিক কে ছিল? বলে সেও আমি। অর্থাৎ জাগ্রতকালের যিনি সাক্ষী, স্বপ্নকালেও তিনি সাক্ষী।
একো দেব সর্বভূতেষু গুরু সাক্ষী চেতা কেবল নির্গুণশ্চ, তিনি সাক্ষী। তাহলে রাজা জাগ্রতকালের সত্যটা সেখানে যায়নি, স্বপ্নকালের সত্যটা জাগ্রতকালে আসেনি। কিন্তু আপনি তো ছিলেন উভয় কালে, আপনিই সত্য। জাগ্রত অবস্থা বলুন, স্বপ্ন অবস্থা বলুন, দুটাই মিথ্যা, দুটাই মিথ্যা। আর আপনিই সত্য, আপনি সে আত্মা। এই আত্মতত্ত্বটা অর্জুনকে ভগবান এই জন্য বুঝাতে চেয়েছেন। এই অধ্যায়ের ইম্পর্টেন্ট কথাগুলো হচ্ছে আত্মতত্ত্ব। আমরা পরোক্ষভাবে আত্মতত্ত্বটা আগে বুঝে নিতে হবে। এই জন্য অর্জুনকে বলছেন অন্ত বন্ত ইমে দেহ নিত্য সুভক্তা শরীরিন অনাসীন প্রমেশ তস্মা যুদ্ধস্য ভারত। অর্জুন, তুমি যে যুদ্ধক্ষেত্রে যাবে, যুদ্ধ করো, কিন্তু আমার এই তোমার স্বরূপটা তুমি একবার মনে মনে ঠিক করে রেখো। কে তুমি? অন্ত বন্ত ইমে দেহা, এই শরীর বিনাশশীল। শরীরের যা ধর্ম সেগুলো আত্মার নয়। শরীরের জন্ম হয়, শরীরটাকে দেখা যায় তার অস্তিত্ব আছে, অস্থি। শরীরটা পরিণাম হয়, শরীরটা ক্ষয় প্রাপ্ত হয়, শরীরটা মৃত্যুবরণ করে, যা বলে ষড়বিকার। কিন্তু আত্মা কিরূপ? স্থূল সূক্ষ্ম কারণাতীত, পঞ্চকোষাতীত, অবস্থাত্রয় সাক্ষী, সচ্চিদানন্দ স্বরূপ সন য তিষ্ঠতি স আত্মা। এই স্থূল সূক্ষ্ম কারণ তিনটি দেহ। আমাদের দেহ কয়টি? তিনটি দেহ। তিনটি দেহের যিনি সাক্ষী, এই তিন দেহের অতীত, স্থূল সূক্ষ্ম কারণ অতীত, পঞ্চকোষাতীত। এই শরীরের মধ্যে পাঁচটি কোষ আছে: অন্নময় কোষ, প্রাণময় কোষ, বিজ্ঞানময় কোষ, আনন্দময় কোষ। অন্নময়, প্রাণময়, মনোময়, বিজ্ঞানময়, আনন্দময়, পঞ্চকোষ। অবস্থাত্রয় সাক্ষী, জীবের তিনটে অবস্থা প্রতিদিনই হচ্ছে। এই জাগ্রত অবস্থা, স্বপ্ন অবস্থা, গভীর নিদ্রা, তাকে বলে সুষুপ্তি অবস্থা। এই তিন অবস্থার সাক্ষী। আর তিনি কিরূপ? সচ্চিদানন্দ স্বরূপ। আনন্দ কিম? সুখ স্বরূপ। এ হচ্ছে আত্মা। তাহলে আত্মা কি হয় কি নহে? আত্মা দেহ নহে, আত্মা দৃশ্য নহে, আত্মা ইন্দ্রিয় নহে, আত্মা ইন্দ্রিয় সমষ্টি নহে। অনেকের ধারণা আত্মা বহু, আত্মা বহু নহে। আত্মা কি নহে? দেহ নহে, দৃশ্য নহে, দেখা যায় না, ইন্দ্রিয় নহে, ইন্দ্রিয় সমষ্টিও নহে, আত্মা বহু নহে। আত্মা প্রাণ নহে, মন নহে, বুদ্ধি নহে, চিত্ত নহে, অহংকার নহে। আত্মা সাক্ষী স্বরূপ। আত্মা ক্ষেত্র নহে, আত্মা ত্রিগুণ নহে। আত্মা কিরূপ? স্বয়ং প্রকাশ, সচ্চিত আনন্দ স্বরূপ। দেহের সুখ দুঃখে আত্মা সুখী দুঃখী হন না। আত্মাকে কেউ হত্যা করতে পারে না, আত্মাকে আগুনে পোড়াতে পারে না, জলে সিক্ত করতে পারে না, বাতাসে উড়াতে পারে না। তাই সে আত্মাকে জানার জন্য ভগবান বলছেন অবিনাশী তু তদ বেদে যেন সর্বমিদম ততম। এইরূপ তুমি আত্মাকে জানো। এই জেনে তুমি কি কর? তস্মাৎ যুদ্ধস্য ভারত, যুদ্ধ করো, অর্থাৎ তোমার কর্তব্য তুমি পালন করো। যে কথা ঠাকুর রামকৃষ্ণ বলেছেন, আত্মজ্ঞান আচল বেঁধে যাহা খুশি তাহা করো। অর্থাৎ তুমি সর্বত কে? তোমার জীবনের লক্ষ্য আত্মজ্ঞান। আগে তোমার মনের মধ্যে সেটা স্থির করো, তুমি আত্মা, তুমি দেহ নহে। দেহ দৃষ্টির কারণে অর্জুনের মোহ এসেছিল। অর্জুনের তিনটি রোগ ধরেছেন ভগবান: তার মোহ, তার ক্লীবতা, আর হচ্ছে তার দুর্বলতা। শুদ্রাং হৃদয় দুর্বলং দুর্বলতা।
এই 3টা রোগ ধরেছেন, সব মোহ থেকে এসেছেন। এই মোহ থেকেই তার বুদ্ধিভ্রষ্ট, বিবেকভ্রষ্ট হয়ে গেছে, সত্যকে দেখতে পায় না। ক্লীবত্ব মানে কি? যে কর্তব্য পালন করে না, উপযুক্ত সে উপযুক্ত কর্তব্য পালন করে না, অসত্যকে সত্যরূপে দেখা, অনাত্মাকে আত্মারূপে দেখা, এটা হচ্ছে ক্লীবত্ব। আর এদের দুর্বলতা, যে নিজের স্বরূপ জানে না, সে নিজেকে দুর্বল ভাবে। আর গুরু শরণাপন্ন হলে গুরু তাকে যে সে দুর্বলতাটাকে কাটিয়ে দেয় কিভাবে তার দুর্বলতাকে ত্যাগ করা যায়। কিভাবে যায়? সুন্দর দৃষ্টান্ত আছেন আমাদের, ছোট ছোট এগুলো অনেকবার বলা আছে। এই জন্য জানানো এগুলো যে আমাদের স্বরূপ কি জানানোর জন্য। মেষের পালের মধ্যে এক বাঘিনীর বাচ্চা, সিংহীর বাচ্চা প্রবেশ করল। সে আরো কাহিনীটাকে ছোট করার জন্য পুরো বলছি না। একদিন বনের বাঘ আসলো মেষ অর্থাৎ ছাগল বেড়া এদেরকে আক্রমণ করার জন্য। যখন বনের সিংহ আসলো, দেখছেন সেখানে একটা সিংহের বাচ্চাও আছে। আরে অদ্ভুত, বেড়ার পালে সিংহের বাচ্চা, এটা কেমন ব্যাপার? বনের রাজা সিংহের কাছে যেন কেমন অন্যরকম মনে হলো। তাই তিনি দৌড়ে গিয়ে কোনো বেড়াকে আক্রমণ না করে ওই সিংহের বাচ্চাটাকে ধরলো। ধরে নিয়ে এসে, কিরে তুই এখানে কেন? তুই তো সিংহের বাচ্চা, তুই ভেড়ার পালে কেন? সে ভ্যাঁ ভ্যাঁ করছে ছোটকাল থেকে। ওই বেড়ার সঙ্গে থাকতে তার শব্দগুলো ভ্যাঁ ভ্যাঁ। বেড়া যেমন ঘাস খায়, সেও ঘাস খাচ্ছে। বেড়া যেমন ভ্যাঁ ভ্যাঁ শব্দ, সে ভ্যাঁ ভ্যাঁ শব্দ করে। তখন তাকে পুকুরের মধ্যে পাশে নিয়ে গেল। ওর দেখ, তোর মুখ আমার মুখ এক। তা তো সে চুপ করে আছে ভয়ে, তা তো ঘাড়ে ধরেছে। নানা রকম বুঝাতে চাইছে যে তুই যেমন আমিও তেমন, আমি যেমন সিংহ তুই সিংহের বাচ্চা। তার মুখে জোর করে এক টুকরো মাংস বুঝে দিল। যখন সে মাংসর স্বাদ পেয়ে, তার তো প্রকৃতিতে সিংহের রক্ত স্বভাব একরকম, মাংসের স্বাদ পেয়ে তখন বুঝতে পারলো যে সে সিংহের বাচ্চা। এবার বনের সিংহ তাকে বলছে, আর তুই ওইখানে যাবি না, চল বনে চলে যায়। কথা মানে কি? বনের সিংহ হচ্ছে গুরু, পুকুরটা হলো শাস্ত্র। আর যে মেষের পালে ঢুকেছে সিংহের বাচ্চা, ওই হচ্ছে আমরা জীব। এই জীব আমরা এখানে ঢুকেছি, মায়ার সংসারে ঢুকে পড়েছি। গুরু এসে বলছেন, আরে তুই এভাবে জীবন কাটাচ্ছিস কেন? অর্জুনকে যেরকম বললেন, তোমার এই চেতনা তুমি জাগাও। তুমি কে অর্জুন? তুমি একবার চিন্তা করো। গুরু জীবকে জানাচ্ছেন, যেরকম বনের সিংহ ওই মেষের পালের মধ্যে অবস্থিত সিংহের বাচ্চাকে বলে, তুই মেষ নস, তুই তো সিংহেরই বাচ্চা, তুই চল আমার সাথে চল। গুরু বলছে, তোমার স্বরূপ আত্মা, তুমি সেখানেই চলো। যদ্গত্বা নিবর্তন্তে তদ্ধাম পরম, যেখানে গেলে তোমাকে আর ফিরে আসতে হবে না। এই সংসারটা হলো ভগবানের একটা জেলখানা। এই সংসার পুরো একটা জেলখানা। জেলখানায় কারা যায়? কয়েদি, অপরাধী, যারা পাপ করে, অন্যায় করে, অপরাধ করে। আমরা কর্মফলে অপরাধী, তাই এই জেলখানায় কর্মফল ভোগ করতে এসেছি। জেলখানায় বসে কেউ যদি বলে যে আমরা খুব আনন্দে আছি, সুখে আছি, বাইরে কোনো সুস্থ লোক এটা বিশ্বাস করবে? তো এখানেও যদি আমরা এসে বলি যে আমরা খুব ভালো আছি, সুখে আছি, আনন্দ আছি, খাচ্ছি, ঘুমাচ্ছি, ঘুরছি, যারা চেতনাবান লোক তারা আমাদেরকে সেরকম পাগল বলবে। দেখো কোথায় অবস্থান করছেন। কাঁটা বনে প্রবেশ করে কেউ যদি কাঁটার মধ্যে থাকে, কাঁটার বিদ্যুর ফলে তার যে যন্ত্রণা, তথাপি সে যদি বলে যে আমি ভালো আছি, যে কাঁটা বনের বাইরে সে কি বলবে ওই লোক ভালো আছে? আমরা এখানে কর্মফল ভোগ করতে আছি এই জেলখানার মধ্যে। কর্মফল ভোগ যাতে আর করতে না হয়, কর্মের দ্বারা কর্মের ফল কেটে যাতে আমরা সুস্থ শান্তিময় জীবন লাভ করতে পারি। তাই ভগবান বলছেন,
अर्जुनকে कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन। ফলের আশা করো না যদি এই জেলখানা থেকে তুমি মুক্তি পেতে চাও। যে কর্মবন্ধন নিয়ে বন্ধনে আমরা আবদ্ধ হয়ে আছি, যদি কর্মবন্ধন থেকে মুক্তি পেতে চাও, আগে তুমি কে সেটা আগে উপলব্ধি করো। এটা এত সহজ নয়, আমি কে এটা উপলব্ধি করা ভুলে হয়ে যায় আমাদের। একবার আচার্য শঙ্কর, যিনি সাক্ষাৎ শঙ্করের অবতার, তিনি হোক লোকশিক্ষার্থে হোক বা অন্য কোনো কারণে হোক, তারও একবার ভুল হয়ে গেছিল। সেই বিদ্যাপীঠ কাশীতে যখন তিনি আসলেন 10-12 বছর বয়সে, তিনি প্রতিদিন গঙ্গা স্নান করে বিশ্বনাথ অন্নপূর্ণা দর্শন করে তারপর তিনি বিদ্যা চর্চায় বসতেন। বিদ্যাপীঠ কাশী জ্ঞানপীঠ প্রসিদ্ধ। তিনি সাক্ষাৎ ভগবানের আদেশে তিনি বারাণসীতে এসেছিলেন স্বয়ং বিশ্বনাথের আশীর্বাদ লাভের জন্য। তার সঙ্গে অনেক শিষ্য প্রশিষ্য, অনেক জ্ঞানীগুণী পণ্ডিত থাকতেন। মণিকর্ণিকার ঘাটে তিনি স্নান করতেন, ওই সরু গলি বেয়ে তিনি বিশ্বনাথ মন্দিরে আসতেন। তার জ্ঞান বিদ্যা পাণ্ডিত্য তখন কাশীর মধ্যে চতুর্দিকে ছড়িয়ে পড়ল। সকলে জ্ঞানী পণ্ডিত বিদ্বান সকলে তাকে সম্মান করতেন, প্রণাম করতেন, অভিবাদন জানাতেন। কিন্তু আজ কি বিপত্তি! আজ তিনি স্নান করে যাচ্ছেন, তার সম্মুখ দিয়ে যেন এক বিরাট দর্শন, এক পুরুষ 4টি কুকুর নিয়ে তার দিকে এগিয়ে আসছেন। যেখানে তাকে সকলে সম্মান করে, তাকে দেখলে রাস্তা ছেড়ে দে। আজ তাকে দেখে চণ্ডালকে বলছে সরে যাও, গচ্ছ গচ্ছ। নামমতি পরিবারের ব্রাহ্মণ আচার্য শঙ্কর অগ্রাহ্য করে সে বিকট দর্শন, বিরূপ দর্শন, সে চণ্ডাল পুরুষ দাঁড়িয়ে আছেন সম্মুখে, মুখে স্মিত হাসি। কার? সে চণ্ডাল পুরুষের। 4টা কুকুর আশেপাশে ঘুরছে। অন্যরূপ ভাবলে রে কি ব্যাপার, কি হলো ব্যাপারটা? তখন সে চণ্ডালের মুখ দিয়ে যে কথাগুলো বেরোলো, চণ্ডাল তখন তার মুখ দিয়ে বলছেন, অন্নময়ং অন্নময়ং অন্নাথ। আপনি কাকে সরে যেতে বলছেন হে দ্বিজশ্রেষ্ঠ? চৈতন্যম এব চৈতন্যাৎ দ্বিজশ্রেষ্ঠম দূরীকর্তুম বাঞ্ছসি ব্রহি গচ্ছে গচ্ছতম। কাকে সরে যেতে বলছেন? অর্থাৎ অন্ন থেকে উৎপন্ন অন্নময় দেহকে সরে যেতে বলছেন, নাকি চৈতন্য থেকে চৈতন্যকে সরে যেতে বলছেন? কথাগুলো যে কি ইম্পর্টেন্ট। আমাদের প্রত্যেকের শরীর অন্ন দ্বারা সৃষ্টি, তাই বলছেন অন্নাথ অন্নময়ং, অন্নময়ং অন্নাথ উথ চৈতন্যম এব চৈতন্যাৎ। হে দ্বিজশ্রেষ্ঠ, দূরীকট, তুমি কাকে দূরে চলে যেতে বলছেন? গচ্ছ গচ্ছিতম, কাকে? দুইটাই তো আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে কিরকম যেন ভাব। কারণ অন্ন থেকে উৎপন্ন দেহ জড়, অপবিত্র, বেদান্তের ভাষায় মিথ্যা। তা জড় তো সরতে পারে না, জড় সরতে পারে? আর চৈতন্য তো সর্বত্র পরিপূর্ণ, নিত্যং শুদ্ধং বুদ্ধং সর্বব্যাপী পরিপূর্ণ। চৈতন্য কোথায় থেকে কোথায় সরবে? দুটাই যেন আপাতত
ঠিক কথা বলে মনে হচ্ছে না, আসলে সে চণ্ডাল ছিল না, ছিলেন স্বয়ং বিশ্বনাথ, ছিলেন স্বয়ং বিশ্বনাথ। মানুষের যে একটা বর্ণ অভিমান, জাতি অভিমান, আমি ব্রাহ্মণ তুমি শূদ্র, আমি অমুক তুমি সমুক, এই যে অভিমান, তাই বলছেন আপনার মুখে এটা তো শোভা পায় না। পবিত্র গঙ্গা জলে আকাশস্থ সূর্যের প্রতিবিম্ব, আজ চণ্ডালের বাড়িতে বাটিতে রাখা জলের মধ্যে সূর্যের প্রতিবিম্ব, উভয়ের মধ্যে কোনো পার্থক্য আছে? স্বর্ণ ঘট আর মাটির ঘটের ভিতর যে আকাশ আছে, ওর মধ্যে কোনো পার্থক্য আছে? ঘট তো উপাধি, আকাশ তো একই। সেই কথাটাই আজকে ভগবান বলছেন, অন্ত ভন্তৈ মে দেহা নিত্য স্বাক্তা শরীরেণ অনাশীন প্রমেশ তস্মাৎ যুদ্ধস্য ভারত। তুমি দেহ দৃষ্টি রেখো না অর্জুন, এই শরীর নাশবান, ক্ষয়শীল, শরীরের নশ্বরত্ব, আত্মার অমরত্ব, স্বধর্মের অনিবার্যতা, এ হচ্ছে সনাতন ধর্মের মূল সিদ্ধান্ত। যে তিনটি সিদ্ধান্ত আজকের অধ্যায়ে ভগবান সুস্পষ্ট বিশ্লেষণ করেছেন। আত্মার অবিনাশিত্ব, দেহের নশ্বরত্ব, এই দেহ ক্ষয়বান, নাশবান, মরণশীল, এবং জীবের কর্তব্য মানে স্বধর্মের অনিবার্যতা, এই তিনটা হচ্ছে মৌলিক সিদ্ধান্ত। তাই দেহ দৃষ্টি ত্যাগ করে চলাই হচ্ছে আমাদের উত্তম। অর্জুনকে সেটাই বলছেন, তুমি দেহ দৃষ্টি ত্যাগ করে, অর্থাৎ তোমার আত্মীয় মরবে কি বাঁচবে সেটা তোমার দেখার দরকার নেই, তুমি তাদের দেহের প্রতি দৃষ্টি দিচ্ছ। তাদের যে আত্মা, ওই আত্মা মরে না, ওই আত্মা কাউকে হত্যা করে না, হত হন না। আর যাদের জন্মই তাদের মৃত্যু অবশ্যম্ভাবী, যাত্রস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্মং মৃত্যুস্য। তুমি কেন এই অনিবার্য বিষয়ে শোক করিতেছ? কখন এই কথাগুলো বলেন? যখন শিষ্য গুরু শরণাগত হয়ে থাকেন। কিভাবে? অর্জুন সেটা আমাদের শিক্ষা দিয়েছেন। কার্পণ্য দোষ উপত স্বভাব পৃচ্ছামি ত্বং ধর্ম সম্মূঢ় চেতা যস্যা নিষ্টং ব্রীহি তৎমে শিশিষ্টহং সদিমং তং প্রপর্ণম। গীতা পড়ে কি হতে হবে জানেন? আমাদের প্রথমকে অর্জুন হতে হবে, যদি গীতার তত্ত্ব উপলব্ধি করতে চাই। কিরকম? অর্জুন যেরকম শিষ্য হয়েছিলেন, আত্মসমর্পণ করেছিলেন, সে পরিভাষাগুলো আমাদের মনন করা উচিত। গীতা পড়ে আত্মজ্ঞানী হওয়াটা বড় কথা নয়, আত্মজ্ঞানী তারাই হতে পারে যে প্রথম অর্জুন হতে পারে। অর্জুনের অর্থ কি জানেন? দুটি অর্থ আছে। অর্জুনের একটা অর্থ হলো আর্যব শব্দ থেকে অর্জুন, মানে সরল, যার মনে কোনো প্যাঁচপুচ নেই, যা আছে তিনি তার গুরুদেবকে সরল সে ফটাফট বলে দিচ্ছেন। জগৎগুরু যে ভগবান শ্রীকৃষ্ণ বলেই দিচ্ছেন, একের পর এক বলে দিচ্ছেন। আর একটা তো অনুরাগ, গুরুর প্রতি তারা অসম্ভব অনুরাগ। অনুরাগ আছে বলেই সরল মনে সব কথা বলতে পারে। যার অনুরাগ নেই, অনুরাগ আসে শ্রদ্ধা থেকে, শ্রদ্ধা থেকে অনুরাগ, অনুরাগ থেকে হয় আর্যব, আর্যব সে অর্জুন। তাই তিনি সরল মনে আজকে প্রার্থনা করলেন, যেটা সকলেরই প্রার্থনা হওয়া উচিত, গীতা তত্ত্ব, আত্মতত্ত্ব, জ্ঞান তত্ত্ব উপলব্ধি করার জন্য। প্রথম শব্দটা ইম্পর্টেন্ট, কার্পণ্য দোষ। হে ভগবান, আমি কৃপণতার দোষে দোষী। কাকে কৃপণ বলে? কৃপণা ফল হে তব, যারা ফল কামনা করে, জাগতিক বিষয় কামনা করে, পারমার্থিক বিষয় যারা চাই না, তারা কৃপণ।
আরেক প্রকার কৃপণ যারা, দীনত্বং কার্পণ্যং। কৃপণতার আরটা হলো দীনত্ব, দীন, নিজেকে দীনহীন ভাবা। আরেকটা কৃপণ শব্দের অর্থ হলো প্রচুর অর্থ থাকা সামর্থ্যে যে উপযুক্ত সময় অর্থের খরচ করে না। আর বেদান্তের মধ্যে যে কৃপণের সংজ্ঞা দিয়েছেন এটা হলো সবচেয়ে গ্রহণযোগ্য, উল্লেখযোগ্য। উপনিষদের মধ্যে যাজ্ঞবল্ক্য গার্গীকে যে কথাটা বলেছিলেন, হে গার্গী, এই পৃথিবীতে জন্মগ্রহণ করে যারা পরমাক্ষর পরমাত্মাকে না জেনে মৃত্যুবরণ করে সে হচ্ছে কৃপণ। जो वयतदास्कम गार्गी अविदित्व अस्मान लोका प्रति स कृपण। আর যে জেনে এই দরাদাম ত্যাগ করে সে ব্রাহ্মণ। তাহলে আমরা সবাই কৃপণ কিনা? আমরা আত্মার সাধন যদি না করি সকলে আমরা কৃপণ। আমরা সবাই সংসারের সেবা করছি, ঈশ্বরের সেবা কেউ করছি না। কৃপণ কিভাবে মৃত্যুবরণ করে? আত্মনাদ করতে করতে মৃত্যুবরণ করে, কান্না করতে করতে মৃত্যুবরণ করে। সারা জীবন কি করলাম, খালি হাতে যেতে হবে, কিছুই তো নিতে পারলাম না, কিছুই তো নিতে যেতে পারবো না। আমরা কিছু নিয়ে যেতে পারবো? হ্যাঁ, নিয়ে যেতে পারবো। মানুষ সেটা ভাবে আমরা নিয়ে যেতে পারবো। প্রত্যেকটা মানুষের 4 জন স্ত্রী আছে, এটা দৃষ্টান্তের মাধ্যমে বলা হচ্ছে। এক রাজার 4টি স্ত্রী ছিল। শেষের স্ত্রীকে খুব ভালোবেসে বাসতেন, তার মর্মত গহেনা প্রস্তুত করে দিতেন। দ্বিতীয় স্ত্রীকেও ভালোবাসতেন, তৃতীয় স্ত্রীকেও ভালোবাসতেন, কিন্তু ভালোবাসতেন না প্রথম স্ত্রীকে, যেটা তিনি প্রথমে বিয়ে করেছিলেন। রাজার যখন মৃত্যুর সময় হলো তখন তার সেই অত্যন্ত স্নেহের আদরের নিকটতম চতুর্থ স্ত্রীকে ডাকলেন, ডেকে বললেন, আমার তো যাবার সময় হয়েছে, আমার একা যেতে বড় ভয় লাগছে, তুমি কি আমার সঙ্গে যাবে? বলেন, না, আমি তো যেতে পারবো না আপনার সঙ্গে। আপনি যান, আপনার পথে যান, অসুবিধা, আমি যেতে পারবো না, বরং আপনি মরে গেলে আমি আরেকটা বিয়ে করব। এবার মুখ ঘুরিয়ে চলে গেল, হাসির বিষয় নয়, বুঝার বিষয়। তৃতীয় স্ত্রীকে ডাকলেন, সেই তৃতীয় স্ত্রীকেও তিনি ভালোবাসতেন, তারও মন মতো কাপড় চোপড় কিনে দিতেন, ওই চতুর্থ স্ত্রীর চেয়েও একটু কম দিতেন, কিন্তু ভালোবাসতেন। বলে, তুমি কি আমার সঙ্গে যাবে? আমার তো একটা মৃত্যুর সময়, তোমাদেরকে আমি এত ভালোবাসি, সারা জীবন এত তোমাদেরকে লালন পালন করেছি, তোমাদের মনে যেটা চেয়েছি সেটা দিয়েছি, আজকে তুমি কি আমার সঙ্গে হবে না? বলে, না, আমি জানি আপনার মৃত্যু হবে, আমি মনে মনে আরেকজনকে ভালোবেসে রেখেছি, আপনার মৃত্যু হলে আমি তার সঙ্গে চলে যাব, আপনার মতো আপনি যান, আমি যাচ্ছি। চলে গেল। বড় মর্মান্তিক বিষয়, সংসারে মানুষ এভাবেই আছে। এবার তৃতীয় স্ত্রীকে ডাকলেন, তবে তৃতীয় স্ত্রী অনেক ভালো, রাজার সেবা যত্ন করতেন, রাজার প্রয়োজনীয় কাপড় চোপড়গুলো পরিষ্কার করতেন, তার প্রয়োজনে যা যা চাইতেন তার সেবা যত্ন চিকিৎসা করতেন। যখন তখন তার উপর ভরসা রেখে বলছেন, রাজা, আচ্ছা তুমি তো আমার অনেক খেদমত করো, অনেক পরিশ্রম করে সেবা করো, আমার একটা অন্তিম বাক্য পালন করো। বলে, কি? বলে, আমি তো একটা মৃত্যুপথের যাত্রী, আমার তো ওই পারে কেউ খেদমত করার কেউ থাকবে না, তুমি যদি আমার সঙ্গে যেতে। বলে, রাজন আমাকে ক্ষমা করবেন, সেটা তো আমার পক্ষে সম্ভব নয়, বরং আপনি মৃত্যুবরণ করলে আপনার অন্ত্যেষ্টিক্রিয়া, আপনার শ্রাদ্ধ পিণ্ড যা যা করা সব আমি করব। ওরা প্রথম দুজনকে তাও করবো বলে স্বীকার করে না, তারা এমনিই চলে গেছেন। কিন্তু তৃতীয় স্ত্রী এই জন্যই ভালো হচ্ছে, তিনি সঙ্গে যেতে না পারলেও তাও বলছেন, ঠিক আছে, আপনি যদি মৃত্যুবরণ করেন, আপনার অন্ত্যেষ্টিক্রিয়ার ব্যবস্থা, আপনার শ্রাদ্ধ তর্পণের ব্যবস্থা, গয়া পিণ্ডদানের ব্যবস্থা, মানুষজন খাওয়ানো দাওয়ানোর ব্যবস্থা, এগুলো সব আমি করব। তবে তাপে আমাকে আপনার সঙ্গে যাওয়ার জন্য বলবেন না। 3 জন মুখ পুড়িয়ে গেল। রাজা অনুতপ্ত হলেন,
তিনি জানেন চতুর্থ জন রাজি হবে না কেন, সারা জীবন তিনি ওনাকে অবহেলা করেছেন, অমর্যাদা করেছেন, রাজস্ত্রীর মর্যাদা দেননি তিনি। তথাপি তাকেও একবার ডাকলেন, আচ্ছা আমার এই 3 রানী আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন, তুমি তো দেখতেই পারছো আমি এখন মৃত্যুপথের যাত্রী, তুমি কি আমার সঙ্গে যাবে? রানী এক কথাই বলে দিল, আমি আপনার জন্য সব সময় প্রস্তুত, যেখানে যেতে বলবেন সেখানে যাব, আমি আপনার সঙ্গে যাব। আপনি আমাকে ভালো না বাসলেও আমি অন্তর থেকে আপনাকে ভালোবাসি, সেজন্য আমি আপনার সঙ্গে মরতে প্রস্তুত। এগুলো কি জানেন? চতুর্থ স্ত্রী হলো আমাদের দেহ, প্রত্যেকের দেহ হলো চতুর্থ স্ত্রী, যাকে আমরা তার বায়না মতো মনের মতো সবকিছু খাওয়াই পড়ায় তার বায়না পূরণ করি। মানুষ জীবনে যা কিছু করে সবচেয়ে বেশি বায়না পূরণ করে নিজের দেহের বায়না, যখন যেটা চায়। তৃতীয় স্ত্রী হলো আত্মীয় স্বজন, পুত্র পিতা মাতা, যারা মরে গেলে শ্রাদ্ধ পিণ্ড, মানুষকে খাওয়ান দাওয়ান, অন্ত্যেষ্টিক্রিয়া এগুলোর আয়োজন করে, তারাও কি কেউ যায় আমাদের সাথে মৃত্যুবরণ করলে? তাহলে 3 সৎকর্মের প্রতি মানুষের অবহেলাকে লক্ষ্য রেখে সুখে দুঃখে সমকৃত্বা, সুখ দুঃখকে তো সমজ্ঞান করে তুমি এই যুদ্ধ করো। তাহলে মৌলিক কথা হলো কি আজকের অধ্যায়ের 3টি কথা। জীবনের লক্ষ্য, যে যাই করি, ছাত্র লেখাপড়া করুক, গৃহস্থ গৃহস্থালী কর্ম করুক, হ্যাঁ, চাষা চাষার কাজ করুক, ডাক্তার ডাক্তারের কাজ করুক, হ্যাঁ, কর্মী কর্মের কাজ করুক, কিন্তু তার জীবনের লক্ষ্য কি? আত্মজ্ঞান। তার জন্য আমাকে কি করতে হবে? সধর্ম, সৎকর্ম, সদাচার, সত্যের পরিপালন, যার যার কর্তব্য নিষ্ঠার সহিত অনলসভাবে একনিষ্ঠার সহিত কর্তব্য সম্পাদন করা। তার জন্য আমার মানসিক চেতনাকে ডেভেলপ করা, আমার যে চেতনা এটাকে অলসভাবে না রাখা। স্বধর্মের অনিবার্যতা, এই দেহের যে নশ্বর সেটা তিলে তিলে উপলব্ধি করা। যেরূপ তিলের মধ্যে তৈল থাকে, কাঠের মধ্যে আগুন থাকে, দুধের মধ্যে ঘৃত থাকে, পুষ্পের মধ্যে গন্ধ থাকে, সেরূপ আত্মা আমার দেহের মধ্যে আছে, বাইরেও আছে। তাই দেহ চলে গেলেও আত্মার কোনো হানি হয় না। এই আত্মাকে মনে রেখে তসমাৎ যুদ্ধস্য ভারত, যুদ্ধ করা মানে যার যার কর্তব্য পালন করা। এই কর্মময় সংসারে যাকে জেলখানা, মহাত্মারা বলছে জেলখানা, ঈশ্বরের জেলখানা, এই জেলখানাতে আমরা বন্দী হয়ে আছি। এই বন্দী দশা থেকে মুক্তির জন্য আত্মজ্ঞানের প্রয়োজন। সেই জন্য অর্জুনকে যুদ্ধক্ষেত্রে তার স্বরূপটা ভগবান বুঝালেন। এই বিশাল সংসার হচ্ছে যুদ্ধক্ষেত্র। শুধু যুদ্ধক্ষেত্র না, মৃত্যুক্ষেত্র। শুধু মৃত্যুক্ষেত্র বানালে চলবে না, এটাকে আমাকে সাধনার ক্ষেত্র বানাতে হবে, মুক্তির ক্ষেত্র বানাতে হবে। এই সংসার মুক্তিরও ক্ষেত্র, জ্ঞানেরও ক্ষেত্র। এইখানেই থেকে আমরা সধর্ম আচরণের মাধ্যমে, চিত্তশুদ্ধির মাধ্যমে আত্মজ্ঞানের পথে এগিয়ে গিয়ে ব্রাহ্মী স্থিতি লাভ করতে পারবো। যেই ব্রাহ্মী স্থিতি লাভ করে শান্তি মিচ্ছতি, সে শান্তি। ওম তস্য জয় গুরু। কীর্তনটা দাও।